আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 7 এর ইংলিশ বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের ইংলিশ বইয়ের চ্যাপ্টার 13 এর দ্বিতীয় পার্টের ক্লাস নেওয়া হবে। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর কবিতাটি, অর্থাৎ 13.3 এবং 13.4 নিয়েও আজকে আলোচনা করা হবে। তো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করে দিই। তার আগে বলে রাখি, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। আর যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন পেজটি ফলো করে রাখতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে আমরা আজকে একটা কবিতা পড়ব। কবিতাটার নাম হচ্ছে বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর। এটি একটি ইংলিশ কবিতা, যেটা লিখেছেন ডগলাস মোলাস। এই কবিতাটি লিখেছেন ডগলাস মোলাস, অর্থাৎ এটা হচ্ছে কবির নাম। তোমাদের উচ্চারণ করতে অসুবিধা হতে পারে, যেহেতু এটা একজন ইংরেজ কবি। তো ডগলাস মোলাস, বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, যেটাই হও নিজের সেরাটা হও, এটাই কিন্তু এই কবিতার নাম। এবং এটাই মূলত এই কবিতার যে মূল ভাব, সেটা কিন্তু এই লাইনের মাধ্যমেই ফুটে উঠেছে, বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর। তো আমরা এখন কবিতাটি পড়ব এবং অর্থ সহকারে, এবং তারপর এই কবিতার যে মূল ভাব রয়েছে এবং কোন কোন দিকগুলো শিক্ষণীয় হতে পারে সেটা আমরা জানব। তো আমরা শুরু করি। ইফ ইউ কান্ট বি আ পাইন অন দ্য টপ অফ দ্য হিল, বি এ স্ক্রাব ইন দ্য ভ্যালি। যদি তুমি পাহাড়ের চূড়ার পাইন গাছটি হতে না পারো, তাহলে উপত্যকার ঝোপ হও। বাট বি দ্য বেস্ট লিটল স্ক্রাব বাই দ্য সাইড অফ দ্য রিল। জলাধারের পাশের ছোট সেরা ঝোপ হও। অর্থাৎ এটা দ্বারা আমরা যেটা বুঝলাম, যে যদি আমরা বড় কিছু হতে না পারি, তাহলে ছোট কিছুতেই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে এবং ছোট দিয়েই আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে, আমাদের সেরাটা দিতে হবে। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতেছি, যে যদি তুমি পাহাড়ের চূড়ার পাইন গাছ হতে না পারো, অর্থাৎ পাহাড়ের চূড়ায় পাইন গাছ জন্মে অনেক উপরে, সেটা যদি হতে না পারো তাহলে ঝোপ হও, উপত্যকার ঝোপ হও, অথবা যে জলাধারের পাশে যে ঝোপ জন্মায় সেটা হও, সেরা ঝোপ হও। অর্থাৎ যে কাজটাই তুমি করো নিজের সেরাটা দিয়ে করো, সেটাতে যেন মানুষ পছন্দ করে, অথবা তোমার সেরাটা যেন সেই কাজেই বেরিয়ে আসে, তোমার প্রতিভাটা যেন বেরিয়ে আসে, সেটাই কিন্তু আমরা এই লাইনটি দ্বারা বুঝলাম। তারপর আমরা দেখি, বি এ বুশ ইফ ইউ কান বি এ ট্রি। যদি তুমি গাছ হতে না পারো তাহলে ঝোপ হও। যদি তুমি গাছ হতে না পারো তাহলে ঝোপ হও। অর্থাৎ তুমি যদি গাছ হতে না পারো তাহলে ঝোপ হও, তুমি যদি বড় কিছু হতে না পারো তাহলে ছোট যেটাই আছে সেটাই হও, কিছু না কিছু হও, কিন্তু বসে থাকা যাবে না, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এখানে বুশ শব্দের অর্থও ঝোপ এবং স্ক্রাব শব্দের অর্থও ঝোপ। অর্থাৎ উপত্যকার যে ঝোপগুলো আমরা দেখি সেগুলোকে স্ক্রাব বলবো, এবং বুশ আমাদের আশেপাশে যে ঝোপঝাড়গুলো জন্মায় সেগুলোকে আমরা বলি বুশ। এখানে পাইন একটি হচ্ছে গাছের নাম, যেটা পাহাড়ের চূড়ায় জন্মাতে দেখা যায়। টপ মানে উপরে, হিল মানে পাহাড়, বি মানে হওয়া, এবং ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, বাট মানে কিন্তু। আমরা শব্দের অর্থগুলো জেনে নিলাম, এবং এখানে ইফ শব্দের অর্থ হচ্ছে যদি। আমরা এখন পরের লাইনগুলো সম্পর্কে জানবো। এরপর আমরা দেখি, ইফ ইউ কান্ট বি এ বুশ বি এ বিট অফ দ্য গ্রাস। যদি তুমি ঝোপ হতে না পারো তাহলে ঘাস হও, এক বিন্দু ঘাস হও, বিট অফ দ্য গ্রাস, এক বিন্দু ঘাস হও। অর্থাৎ উপরে আমরা দেখলাম যদি গাছ হতে না পারো তাহলে ঝোপ হও, ঝোপ হওয়ার কথা বলছে। আবার এখানে বলতেছে যদি ঝোপ হতে না পারো তাহলে ঘাস হও। অর্থাৎ আমাদের কিন্তু থেমে থাকা যাবে না। আমরা যদি একটাতে ফেল হই তাহলে আরেকটা আমাদেরকে হতে হবে, ছোট কিছু হলেও সেটা হতে হবে, এবং সেটাতে নিজের সেরাটা দিতে হবে, নিজের প্রতিভাটাকে বিকশিত করতে হবে। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, ইফ ইউ কান বি এ বুশ বি এ বিট অফ দ্য গ্রাস। যদি তুমি ঝোপ হতে না পারো তাহলে এক বিন্দু ঘাস হও। অ্যান্ড সাম হাইওয়েজ সাম হ্যাপিয়ার মেক, এবং আরও কিছু রাজপথ ভরিয়ে দাও। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ তুমি যেটাই হও সেটাতে কিন্তু নিজের প্রতিভাটাকে ছড়িয়ে দাও, সেটাই আমরা এখান থেকে বুঝলাম। এরপরে আমরা দেখি, ইফ ইউ কান্ট বি এ মাস্কি দেন জাস্ট বি আ বাস। যদি তুমি মাস্কি, এটা একটা মাস্কি হচ্ছে একটা মাছের নাম, এবং বাস হচ্ছে একটা মাছের নাম। মাস্কি একটা ছোট জাতের মাছ আর একটা বড় জাতের মাছ, এবং বাস হচ্ছে একটি ছোট জাতের মাছ। তো ইফ ইউ কান্ট বি এ মাস্কি, যদি তুমি মাস্কি মাছ হতে না পারো তাহলে ছোট মাছ অর্থাৎ বাস হও। বাট দ্য লিভলেস্ট বাস ইন দ্য লেক, তবে লেকের সবচেয়ে প্রাণবন্ত বাসটি হয়েই বাসো। অর্থাৎ তুমি যদি মাস্কি হতে না পারো, বড় কিছু করতে না পারো, তাহলে বাস হও, অর্থাৎ ছোট যেটাই করবে সেটা করো, কিন্তু তুমি যে কাজটা করবে ওই কাজটা যাতে তো সবচেয়ে প্রাণবন্ত, সবচেয়ে ভালোভাবে, সবচেয়ে সেরাটা দিয়েই তুমি করতে পারো, সেটাই কিন্তু আমরা এখান থেকে বুঝলাম।
এখানে গ্রাস শব্দের অর্থ হচ্ছে ঘাস, এবং বিট মানে হচ্ছে এক টুকরো বা বিন্দু, হাইওয়ে মানে হচ্ছে রাজপথ, হেপিয়ার মানে সৌখী করা, মেক মানে তৈরি করা। এবং আমরা আগেই জানি সিট মানে হচ্ছে যদি, এবং মাস্কি একটা মাছের নাম, বাস আরেকটি মাছের নাম, এবং লেক মানে হচ্ছে রোদ। তো আমরা এখন পরের লাইনগুলো দেখি। উই কান্ট অল বি ক্যাপ্টেন্স, উই হ্যাভ গট টু বি ক্রিউ। আমরা সবাই অধিনায়ক হতে পারি না, তবে আমরা নাবিক হতে পারি। অর্থাৎ একটা দলে একজনই কিন্তু ক্যাপ্টেন হয়, সবাই কিন্তু ক্যাপ্টেন হতে পারে না। তো ক্যাপ্টেন না হলেই যে আর সেখানে থাকা যাবে না তেমনটা নয়, অখুশি হয়ে কাজ করা যাবে না সেমনটা নয়, নাবিক হয়েও কাজ করতে হবে, নিজের সেরাটা দিতে হবে। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে একটা দলে সবাই কিন্তু ক্যাপ্টেন থাকে না, বাকিদেরকে কিন্তু নাবিক হয়েই থাকতে হবে, এবং যে যেখানে যে পদেই থাকবে তার নিজের সেরাটা, নিজের প্রতিভাটাকে বিকশিত করে কাজ করতে হবে। দেয়ার ইজ সামথিং ফর অল অফ আস হেয়ার। আমাদের প্রত্যেকের জন্যই কিছু না কিছু আছে, অবশ্যই আমাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু আছেই। আমরা যদি নিজের চোখ তুলে চারিদিকে নিজের জন্য কিছু খুঁজি, তাহলে আমরা নিশ্চয়ই দেখব যে আমাদের জন্য কিছু না কিছু আছেই। তারপর দেখি, দেয়ার ইজ এ বিগ ওয়ার্ক টু ডু অ্যান্ড দেয়ার ইজ লেজার টু ডু। বড় কাজে আছে এবং ছোট কাজও আছে করার জন্য। অর্থাৎ বড় কাজও করতে হবে এবং ছোট কাজও করতে হবে। বড় কাজ হলেই যে আমরা করব এবং ছোট কাজ হলে করব না সেটা নয়, আমাদের সামনে যেটাই আসবে সেটাই আমাদেরকে করতে হবে। অ্যান্ড দ্য টাস্ক উই মাস্ট ডু ইজ দ্য নিয়ার। এবং আমরা যে কাজটি করব সেটা হবে অতি নিকটে। আমরা যে কাজটি করব সেটা কিন্তু অতি নিকটে, অর্থাৎ আমরা যে কাজগুলো করি সেটা কিন্তু অতি নিকটে। আমরা যদি একটু চোখ কান খুলে রাখি এবং আমাদের যে কাজগুলো রয়েছে সেটা যদি আমরা যে কাজটুকুই থাকবে সেই কাজেই যদি আমরা করি এবং নিজের প্রতিভাটাকে বিকশিত করি, নিজের অভিজ্ঞতা সেই কাজে নিয়ে আসি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের কাজ খুঁজতে অনেক দূরে যেতে হবে না। আমাদের যে কাজটুকু আছে সেটা কিন্তু নিকটেই রয়েছে, সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। ক্যাপ্টেন শব্দের অর্থ হচ্ছে দলনেতা, ক্রিউ শব্দের অর্থ হচ্ছে নাবিক, এবং বি শব্দের অর্থ হওয়া, সামথিং মানে কিছু, ফর অল অফ আস, আস মানে আমরা, বা এখানে হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, বিগ মানে বড়, ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে কাজ, এবং লেজার মানে হচ্ছে ছোট, ডু মানে করা, টাস্ক মানেও কাজ, এবং মাস মানে অবশ্যই, যেটা বাধ্যবাধকতা, অর্থাৎ যে কাজটি আমাদেরকে করতেই হবে সেটা নিকটে। নিয়ার শব্দের অর্থ নিকটে। আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আমার পড়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, যাতে করে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে নিবে। আর যদি আজকের পড়া বুঝতে কোনো সমস্যা হয় তবে আমার ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন, সেখানে তোমরা ইনবক্সে আমাকে মেসেজ করতে পারো, আমি সরাসরি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন পরবর্তী লাইনগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এখন দেখি, ইফ ইউ কান্ট বি আ হাইওয়েজ দেন জাস্ট বি আ ট্রেল। যদি তুমি রাজপথ হতে না পারো তাহলে ছোট পথ হও। এখানে রাজপথ হতে না পারলে ছোট পথ হও। এবং তারপর বলা হয়েছে, ইফ ইউ কান বি দ্য সান বি আ স্টার। যদি তুমি সূর্য হতে না পারো তাহলে তারা হও। এখানে কিন্তু ঘুরে ফিরে একটি কথাই বারবার আসতেছে, যে যদি তুমি বড় কিছু হতে না পারো তাহলে তোমার যেটা আছে সেটা নিয়েই থাকো এবং তুমি সেই কাজটাই নিজে সেটাটুকু দাও, সেটাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ তুমি হাইওয়ে হতে পারোনি, অর্থাৎ তুমি একজন বিসিএস ক্যাডার হতে পারোনি, তো কী হয়েছে, তুমি তোমাদের নিচের চাকরিগুলো আছে সেগুলোতে চেষ্টা করো এবং সেটাতে নিজের সেরাটুকু দাও, সেখানে সফলতা নিয়ে আসো। সেটাই কিন্তু এই কবিতাটির মূল যে থিম সেটা। তো আমরা পরবর্তী লাইনগুলো দেখি। ইট ইজেন্ট বাই সাইজ দ্যাট ইউ উইন অর ইউ ফেল। সাইজ দিয়ে তোমার যে আকৃতি, এটা দিয়ে কিন্তু তুমি সফলতা বা ব্যর্থতা হতে ব্যর্থ এবং সফলতা কোনোটাই তুমি আনতে পারবে না। তোমার আকৃতি দিয়ে তুমি সফলও হতে পারবে না, আবার তাও তোমার আকৃতির কোনো কাজে আসবে না। অর্থাৎ এখানে মূল বিষয়টি হচ্ছে প্রতিভা। বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর। তুমি তোমার সেরাটুকুই হও, অর্থাৎ তুমি তোমার প্রতিভা যেটুকু রয়েছে সেটুকু কাজে লাগাও এবং তোমার সেরাটুকু হও। সাইজ কোনো ম্যাটার নয়, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আমরা এই কবিতা থেকে মূলত যেটা শিখলাম, আমি কিন্তু বারবারই তোমাদেরকে মূল থিম যেটা সেটা কিন্তু বলে দিয়েছি। আমরা অবশ্যই চেষ্টা করব বড় কিছু হওয়ার, তবে যদি কোনো কারণে আমরা সেটাতে ফেল করি তাহলে আমাদের যেটা আছে অর্থাৎ তার নিচে যেটা আছে সেটা নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে এবং সেটাতে নিজের সেরাটা হতে হবে। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। আমাদের হতাশ হলে চলবে না যে আমি তো ওটাতে পারলাম না তাহলে আমি আর এটা না করি, সেটা করলেও হবে না। আমাদেরকে
তার নিচের যেটা আছে সেটাই কিন্তু হতে হবে, সেটাই কিন্তু এই কবিতার মাধ্যমে আমাদেরকে বারবার বুঝিয়ে দিল। বড় কিছু হতে না পারলে ছোট, যেটাতে হও নিজের সেরাটা হও, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এই কবিতার নামটাই মূলত এই কবিতার থিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 13.4 নিয়ে আলোচনা করব। দেখি 13.4-এ আমাদেরকে কি করতে বলা হয়েছে। রাইট ডাউন নেমস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস হুইচ অন ইজ ওয়ার্ড। নিচে কিছু দেখা ফাঁকা দাড়ি দেওয়া রয়েছে, সেগুলোতে কি হবে সেটা আমাদেরকে কিন্তু পূরণ করতে হবে। তো পাইন অ্যান্ড স্ক্রাব, তো কোনটা পাইন এবং কোনটা স্ক্রাব সেটা কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। তো এই গাছগুলো সবাই আমরা জানি, এগুলো কিন্তু পাইন গাছ এবং এগুলো হচ্ছে ঝোপ। তো পাইন শব্দের অর্থ এখানে আমরা লিখব পাইন, আই নাম্বার হবে পাইন, এবং এখানে যে দুই নম্বর রয়েছে সেটা কিন্তু স্ক্রাব। স্ক্রাব অর্থ হচ্ছে ঝোপ, অর্থাৎ উপত্যকার যে ঝোপগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ক্রাব, এবং যে জলাধারের ঝোপ বা যে গাছের নিচে আমাদের চারপাশে যে ঝোপগুলো জন্মায় সেগুলোকে আমরা বলবো বুশ। তো এখানে হবে পাইন এবং এখানে হবে স্ক্রাব। তো এখন আমাদেরকে বি নাম্বারে দেখতে হবে কোনটা ট্রি, কোনটা বুশ এবং কোনটা গ্রাস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ঝোপের মতো দেখাচ্ছে, তো এগুলোকে আমরা বলবো বুশ, যার অর্থ হচ্ছে ঝোপ। তো এক নম্বরটা হবে বুশ এবং দুই নম্বর এটা হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা এটা ঘাস, তো ঘাসের ইংরেজি হচ্ছে গ্রাস, এবং পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রি, সেটা আমরা সবাই জানি এটা হচ্ছে ট্রি। এটা নিয়ে আসলে আমাদের কোনো দ্বন্দ্ব থাকার কোনো কারণ নেই। তো এখন আমরা পরবর্তীগুলো দেখি। অবশ্যই এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু এই নামগুলো লিখতে হবে। তো আমি সি নাম্বারে রয়েছে মাস্কি অ্যান্ড বাস। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম মাস্কি হচ্ছে বড় মাছ এবং বাস এটা হচ্ছে ছোট মাছ। তো এখানে যেটা বড় মাছ দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে মাস্কি এবং এটা হচ্ছে বাস। এটা হচ্ছে মাস্কি, যেটা বড় মাছ আমরা দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে ছোট মাছ, এটা হচ্ছে বাস। দেখো এটা এক হাত দিয়ে ধরেছে এবং এটা ধরতে দু হাত কিন্তু লেগেছে, যার কারণে এটা বুঝতে হবে এটা মাস্কি এবং বাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমরা বুঝতে পারতেছো কি না। এরপর আমরা ডি নাম্বার দেখি, ক্যাপ্টেন অ্যান্ড ক্রিউ, কোনটা নাবিক এবং কোনটা ক্যাপ্টেন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে ক্যাপ্টেন এবং এটা হচ্ছে নাবিক। এগুলো কিন্তু আমাদের এক নম্বরে ক্যাপ্টেন লিখতে হবে এবং দুই নম্বরে নাবিক লিখতে হবে। তো এটা কিন্তু খুবই সহজ। এরপরে রয়েছে হাইওয়ে অ্যান্ড ট্রেল। এটা আমরা দেখতে পাচ্ছি এটা হাইওয়ে। হাইওয়ে হচ্ছে রাজপথ, যেটা বড় রাস্তা বা মূল রাস্তা যেটা বলা হয় সেটাকে হাইওয়ে বলা হয়, এবং এগুলো কিন্তু শর্টকাট যে রাস্তাগুলো রয়েছে গ্রামের রাস্তা সেগুলো কিন্তু ছোট রাস্তা বলা হয়। তো এখানে আমাদেরকে লিখতে হবে হাইওয়ে এবং এখানে লিখতে হবে ট্রেইল। তো এই ছিল মূলত তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ক্লাসটি কেমন লাগলো। অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।